আমরা মিছে মরি মাটি নিয়ে, মা তো আমাদের মাটির মেয়ে। সংসার সবাই কাঠের হাড়, ছনের পেশি, মাটির ত্বক নিয়ে তৈরি হন আমাদের মৃন্ময়ী। মাটি থেকে মূর্তি, আর মূর্তি থেকে আমাদের মা। মনের শিকড়কে অনুসরণ করলে এক ঢেলা কাদা মাটি কিভাবে মা হয়ে যান বোঝা যায়। 1988-89 মাধ্যমিক দিয়েছি, তখন থেকে এই ধরনের ঠাকুর করে। তখন ওই শিল্পীর তো আর শেষ নাই, শিল্পীর বড় ছোটর শেষ নাই, আর কাজ শেখারও আর শেষ নেই। এই হলো ব্যাপার। মানুষ যেটা ভালো বলে সেইভাবে চলছে, রুটি রোজগার যাতে হয় এটাই। এনার্জি বাড়িয়ে নাও, ডিউটি করবা কি করে? ফরেন লিগার। তাই হোক। জন্মলগ্ন থেকে যতটা বয়স বাড়ে ততটা মায়ের স্পর্শ থেকে দূরে সরে যায়। তবে এই মৃৎশিল্পীরাই পারে মাকে এতটা ছুঁয়ে থাকতে। দেখেছি মূর্তিকারখানাতে বাইরে থেকে আর্টিস্ট এনে চোখ আঁকায়, কিন্তু নিজেদের ঘর থেকে কেউ এটা করে না। তো আমি করছি আমার বাবার প্রফেশনটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি। তারপরে যদি আমি আর কেউ আমার জেনারেশনের পরে থাকে তাহলে আমি ওদেরকেও শেখাবো। 5 দিন তো পুজোর কাটাই আমরা, কিন্তু শিল্পীদের তো সৃজন কাল শরৎ। তাদের দিবা রাত্রি যাপন মাকে নিয়ে।